প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পশ্চিম ১৬০৭ নং ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে ওয়ার্ডের হামজারবাগ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ এসব চাল বিতরণ করেন। এই উপলক্ষে ওয়ার্ড বিএনপির আয়োজনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ এরশাদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এরশাদুল্লাহ বর্তমান সরকারকে জনগণের সরকার ও মানবিক সরকার উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে। তিনি সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস প্রদান করেন। যারা যারা হনদর বাড়িঘর যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জলবদ্ধতা সরকার এগিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে। সুতরাং আমি মনে করি আর নেতৃবৃন্দরা আছে ডিসি সাগরে বিশেষ করে সিটি কর্পোরেশনের মাধ্যমে এখানে পরিসংখ্যান হইব, সার্ভে করিয়ে যারা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে তারা বাড়িঘরের ব্যাপারে কারণ পুনর্বাসন ব্যবস্থা সরকার করিবে। এইখানে কত হইতে আর আইন মানি হইতে ওনার পাশে আমরা আছি, ওনারা একা নয়, ওনারা দুধ দিনে দুধ দশায় ওনারা একা নয়, আর ওনার পাশে আছে। এখন ইভেন নির্বাচিত ওনারা সরকার জবাবদিহিমূলক সরকার, এই সরকার আনাতে যেহেতু ভোট দিবে আইন ওনার কাছে জবাব দিব, ওনার কাছে আইন ওনার শুদ্ধ তাই করিব। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা, জাফর আহমদ, পাঁচলাশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ওয়াসিম। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে ওয়ার্ডের বিপুল সংখ্যক মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়। আমাদের আজকের দিন প্রধান অতিথি এরশাদুল সাহেব বিপুল ভোটের ব্যবধানে ১ লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। যে কয়েকজন বেশি ভোটে নির্বাচিত হয়েছে বাংলাদেশের মধ্যে, তার মধ্যে এরশাদুল সাহেব একজন। কারণ উনি ব্যক্তিগতভাবেও মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছেন। কারণ অনেকে কথা বেশি বলে, আমাদের বিএনপি নেতার কথা কম বলে, কাজ করে বেশি। অন্যান্য দলের মানুষ দেখবেন কথা বলবে কিন্তু কাজ করবে কম। অলরেডি এই পর্যন্ত ১০-১৫টা প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে এখানে। এই যে বিভিন্ন রাস্তার কাজ, তারপর ড্রেনের কাজ। আপনারা দেখেন আপনি আমাদের হিন্দু পাড়া থেকে কেউ আসছেন নাকি এখানে? কালীবাড়ি থেকে আসছেন? ওখানে আপনাদের কালীবাড়ির জন্য প্রজেক্ট দেওয়া হয়েছে ২ লক্ষ টাকা কালীবাড়ির উন্নয়নের জন্য। এরকম প্রত্যেকটা কাজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থেকে শুরু করে কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা ৫ বছর পর্যন্ত আপনাদের যে ওয়াদা দিয়েছিলাম ৫ বছর আপনাদের পাশে থাকবো, যে মতো আমরা কাজ শুরু করেছি। এদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা একটি দেশ পরিচালনা করতে চাই। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি আজকে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য দিন রাত পরিশ্রম করে আরামকে হারাম করে নির্ভেজাল ভাবে তিনি কাজ করে যাচ্ছেন। আজকে আমাদেরকে কাজ করতে দিতে হবে। একটি চক্র আপনারা দেখেছেন আজকে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, একটি সন্ত্রাসী জনপদ সৃষ্টি করতে চায়। তাই আজকে আমাদের সকলকে, এখানে যারা মা বোন আছেন সকলকে, আপনারা যারা পার্শ্ববর্তী আছেন সকলকে বোঝাবেন এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে যে অবৈধ আন্দোলন করছে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে আপনারা একটু সহযোগিতা করবেন। ভালো লোক যদি সংসদে যায় তাহলে এলাকার জন্য আমরা কিছু পাই। তাই আপনারা এমন লোককে নির্বাচিত করেছেন যিনি অত্র এলাকার জন্য তথা চট্টগ্রাম ৮ আসনের জন্য যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। ওনার টাকা পয়সার প্রয়োজন নাই, উনি শুধু জনগণ আপনাদের জন্য কাজ করতেছে, আমাদের জন্য কাজ করতেছে। তাই আমরা সুযোগ্য একজন
নেতাকে নির্বাচিত করতে পেরেছি বলে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন উনি আরো বৃহৎ আকারে আমাদেরকে সহযোগিতা করতে পারে। অনুষ্ঠানে নগর বিএনপির সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক রঞ্জিত বড়ুয়া, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুন্সি সহ ওয়ার্ড বিএনপি দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।